ভাইরে ভাই, তনি আপু আর বাড়ি শখ কেউ কারো থেকে কম না। সংবাদ সম্মেলন করে তনি আপু বলতেছে বাড়ি শখ হেলিকপ্টার সহ আরেকজনের ভিডিও কনসেপ্ট চুরি করেছে। এদিকে বাড়ি শখ বলতেছে হেলিকপ্টারটা তার জামাইয়ের, এখানে চুরির কি হয়েছে। আরেকদিকে লাইভে এসে তনি বাড়ি শখকে বলতেছে সে নাকি 2 টাকার কামের বুয়া, যাকে সে কিনে আনছে। এদিকে তাদের ঝগড়ার মাঝখানে আবার ঢুকছে বারিশের জামাই। ভাইরে ভাই, তনি আপু লাইভে এসে বলতেছে বাড়ির শখ নাকি টাকার জন্য প্রমোট করে। নীতা আম্বানি আর ফিতা আম্বানির ঝগড়ার জন্য ফেসবুকে ঢোকা যাচ্ছে না। তনি আপু আবার লাইভে এসে নতুন নতুন শব্দ শিখাইতেছে অডিয়েন্সদের, যেমন ইদুমুখী, তবলাবাদক, নীতা আম্বানি, আরও জানি কি কি। এই আপুকে তো আশা করি সবাই চেনেন, পুচি ফ্যামিলি হিসেবে অনলাইনে ব্যাপক পরিচিত। ফের আবারও ভাইরাল হলেন নতুন করে। উনি আগে পুচি ফ্যামিলিকে নিয়ে শহরে থাকতেন। ওনারা শহরের পরিবারের সাথে মানিয়ে নিতে পারলেও পুচিগুলোর কথা চিন্তা করে ফেসবুকে টাকা দিয়ে পুচিদের জন্য গ্রামে জায়গা করে নিলেন, যাতে পুচিরা তাদের খুশি মতো খোলা পরিবেশে মুক্তভাবে চলাফেরা করতে পারে। এই যে দেখান বাংলাদেশের একমাত্র তবলাবাদক জামাই, যে জামাই এত অভাবী যে নিজের বউরে খুললাম পোশাক পরাইয়া টাকা ইনকাম করে। এইভাবে ইনকাম করতে করতে তারা এখন বাংলাদেশের নীতা আম্বানি। আলবে আপুকে তো অনেকেই চিনেন। ওনার গতকালকে লাইভটা দেখে এত পরিমাণের কষ্ট লাগতেছে। তার শ্বশুরবাড়ির লোকজন তাকে তার হাজব্যান্ডের কবরের সামনে পর্যন্ত যেতে দেয় না। তার কেনা গাড়িটা পর্যন্ত নিয়ে গেছে যাতে বাচ্চারা স্কুলে যেতে না পারে। হায় রে আল্লাহ, কিভাবে মানুষ এত নিষ্ঠুর হতে পারে। সম্পত্তির লোভ খুবই খারাপ জিনিস। বয়স কোনো ব্যাপার না, ভালো কাজ যে কারো সাথেই করতে পারে। এটাই প্রমাণ করে দিলেন ওয়াসিফ খান এবং ভুবলি। তাদের নতুন কাজগুলো সবসময় সুপারহিট হচ্ছে। তাদের কাজগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। ভালোবাসা দিবস নিয়ে শবনম ইয়াসমিন ভুবলিকে প্রশ্ন করলে তিনি বলেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান সবার সাথেই ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা জরুরি। কারণ প্রত্যেকটা সম্পর্কই খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, আপনারা কি ভুবলির সাথে একমত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। অপু বিশ্বাসের ভক্তরা বছরের পর বছর অপেক্ষা করছেন শুধুমাত্র তার সিনেমা দেখার জন্য, কিন্তু ভক্তদের সেই আশা ঈদের আগে পূরণ হবে না। কারণ এবার ঈদে অপু বিশ্বাসের কোনো সিনেমাই আসবে না। 50,000-এরও বেশি ড্রেস রয়েছে নায়িকা মিষ্টি জান্নাতের। এই কথাটি তিনি নিজেই একটি ইন্টারভিউতে জানিয়েছিলেন। তাণ্ডব করবেন শাকিব, সঙ্গী হবেন জয়া। আগেই জানা গিয়েছিল সুপারস্টার শাকিব খানের এবারের নায়িকা হবেন দেশের কোনো এক অভিনেত্রী। সত্য হলো তাই। রায়হান রাফি পরিচালিত মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অবশেষে চলে আসলো শাকিব খান এবং রায়হান রাফির তাণ্ডব সিনেমার অফিসিয়াল ঘোষণা। আশা করছি শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমাটি তুফান সিনেমাকেও পেছনে ফেলে দিবেন। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালোবাসা দিবসে অপু বিশ্বাস এবং ভুবলি দুজনেই ছেলের সাথে থাকতে চায়, কারণ শাকিব খানের সাথে তাদের কারোরই কোনো সম্পর্ক নেই।